হাম্বা মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদেরকে ঈদের ব্লগ নিয়ে আসতে। ওয়েলকাম টু মাই হাম্বা ব্লগ। কেমন আছেন সবাই জানাবেন অবশ্যই। সকাল সকাল উঠে দেখি বাইরে এত পরিমাণে জ্যাম, মানে ঈদের একদিন হোক 2 দিন আগে হোক এত পরিমাণ রাস্তায় জ্যাম থাকে রে ভাই, কি বলবো, বলে বোঝানো যাবেই না। তো বেরিয়ে পড়লাম, কাজ আছে বাইরে, যমুনা ফিউচার পার্কে চলে যাব। তো ভাবি আর আমি একটু হাম্বা দেখতে দেখতে চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। আসলে টুকটাক শপিংও ছিল আর কাজও ছিল, তাই ভাবি আর আমি শয়তানি করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। ভাবি বলতেছিল তুমি কী নিবা, এটা নিবা? তো আমি বললাম হ্যাঁ, আমাকে এটা কিনে দাও। আর চলে গেলাম মিনিসোতে। এত সুন্দর সুন্দর জিনিস মিনিসোতে, মানে যে আসবে পাগল হয়ে যাবে। আমাদের অলরেডি বিকেল হয়ে গেছে আর আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা চলে গেছিলাম রোড সাইড কিচেনে। সেখানে দুপুরের লাঞ্চটা আমরা এখন করে নিব। গিয়ে আমরা মোটামুটি ফাঁকাই পেয়েছি। তারপর আমরা একটা প্লেটার অর্ডার করে নিলাম। ভাবি স্যুপ খাবে, তাই তার জন্য স্যুপটা অর্ডার করেছি আর আমি প্লেটার অর্ডার করলাম। এই প্লেটারটা আমি যদি টেস্টিংয়ের কথা বলি, মোটামুটি ছিল, মানে 10/8 বা 8/10, যাই বলেন না কেন। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। চাঁদ রাত ছিল, আর যেহেতু আমি ঈদের দিন সকালে অনেক কাজ করতে হয়, তাই আমি আগের দিনই অনেক কাজ গুছিয়ে নিলাম। যেমন এই রোস্টের জন্য মুরগিটা ভেজে নিলাম, মশলাপাতি সব ব্লেন্ডার করে নিলাম যেগুলো লাগবে। আর এই যে ঘরটা এসে সুন্দর করে গুছিয়ে নিলাম, চাদর বিছিয়ে নিলাম। আমি প্রত্যেক ঈদে আগের দিন, মানে চাঁদ রাতের দিন রাতেই চাদর বিছিয়ে রাখি, তাহলে পরের দিন সকালে প্যারা খাইতে হয় না অনেকগুলো কাজ নিয়ে। তাই সব কাজ শেষ করে এখন বাজে রাত 2টা। আমি একটু রূপচর্চা করলাম আর মেহেদি দিলাম এক হাতে নূর আমাকে দিয়ে দিয়েছে, তাই অন্য হাতে আমি দিলাম। আর এই দেখেন, মাইয়া আমাকে ঘুমাতে দিবে না, আমার কানের সামনে ব্যান ব্যান করতেছে। ওর এই শব্দটা আমার যে কি ভালো লাগে। পরের দিন সকালে, এটা ঈদের দিন সকালের ভিডিও। আমি সেমাই বসাইলাম, 2 পদের সেমাই, দুধের সেমাই আর ভাজা সেমাইটা নারিকেল দিয়ে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, বিশেষ করে ওর জন্য এই সেমাইটা রান্না করি। আর বাকি সবাই দুধের সেমাইটা অনেক পছন্দ করে। তো সেমাই রান্না করতে করতে এই তো আমি রোস্টটা বসায় দিলাম, সব মশলাপাতি কষিয়ে ভালো করে। আর দেখেন খুবই কিন্তু ইয়াম্মি লাগছে দেখে। কে কে রোস্ট ভালো পাকাইতে পারেন, মানে সব খাবারের থেকে। আমি কিন্তু রোস্টটা খুব ভালো করেই রান্না করতে পারি। এই দেখেন রোস্টের ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে দেখতে। আর এইখানে গরুর মাংস বসায় দিলাম। তারপরে এই গরুর মাংসটাও কিন্তু আগের দিনই রান্না করা হয়েছিল। বললাম না যে আগের দিন টুকটাক সব কাজ করে রাখা উচিত, তাই আমি গুছায় রাখছি। বললামই তো পরের দিন প্যারা খাইতে না হয়। আর এই তো সকাল সকাল আমার শাশুড়িকে ফ্রোজেন পরোটা ভাজা দিলাম, আর গরুর মাংস রান্না ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি নিজেও একটু শাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন পোলাও বসায় দিব। সব যা রান্না যেহেতু শেষ, শুধু পোলাওটাই বাকি ছিল। তো আমি ভাবলাম যে নিজে রেডি হয়েই পোলাওটা বসাই, নাহলে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি যদি রান্নাটা করি। তো আমি পোলাওটা দেরি করেই বসাইছি। আমার সব রান্না অলমোস্ট 10টা থেকে 10:30 বাজে শেষ। তারপর বাবুকে রেডি করাইলাম, বাবুকে খাওয়াইলাম, ওকে গোসল করাইলাম, মানে 2 বাচ্চার মাদের আর কি যা যা কাজ থাকে। তো সেই কাজ সব শেষ করে নিজে রেডি হয়ে দেন পোলাওটা বসাইতে আসছি। আসলে ঈদের দিন হোক, ঈদের আগের দিন হোক, যারা আমার ঘরের বউ আছি, অনেক অনেক কাজ থাকে আর গোছানোই যায় না সহজে কাজগুলা, মানে ব্যস্ততা থেকেই যায় যেমন লাগে। আর যারা কোরবানি দিবেন তাদের তো অলমোস্ট অনেক বেশি ব্যস্ততা থাকে। যেহেতু আমরা ঈদের দিন কোরবানি দিইনি, ঈদের পরের দিন কোরবানিটা দিয়েছি, তাই আমরা আমাদের ঈদের দিন তেমন একটা ঝামেলাও যায়নি। এই তো আমাদের গরু আর আমাদের একটা ছাগল, মানে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে কিন্তু বলি নেই। ওই যে সাইডে গরু আছে আর ওই যে ছাগলটা, এই দুইটাই আমাদের আলহামদুলিল্লাহ এবার দেওয়া হয়েছে। এই তো আমার দেবর বিশাল, ও আসছে। আজকা ওরা কসাই যেটাকে বলে, ওরা আজকের দিনের কসাই। তো আমার ছিল ওর চাচার সাথে ছাগলটাকে খাওয়াই দিতেছিল।
আর আরাফের বাবা তা দেখতেছিল, দেখেন দেখেন কাণ্ডটা কি অবস্থা, ছাগল সারা জীবন দেখছি ঘাস খায়, সে আমার জামা নিয়ে টানাটানি লাগাই দিছে। মানে কি একটা অবস্থা বলেন তো, আরাফ টেনেও রাখতে পারতেছিল না ওকে। আর এই তো আমাদের গরুটা হলো ফালাই দিছে, তারপর ছাগলটাও ফালাই দিছে। ওই যে আরাফের বাবা বসে আছে, ও পুরাপুরি একটা কামচোর, সব কিছু মানুষের উপর ভার দিয়া ওই কোনার ভিতরে বসে আছে। আর এই যে বাচ্চারা এনজয় করতেছে, দূরে থাইকা দেখতেছে। আর আরাফও কিন্তু, আমার ছেলেটা কিন্তু বহুত কাজ করছে এই মানে ঈদে। তারপর আমি ছাদের থেকে নেমে চলে আসলাম কিচেনে, সবাইকে নাস্তা রেডি করে দিতে হবে। এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা ছিল। তারপর দেখি আরাফের বাবা আমার একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমি সবাইকে পরোটা ভেজে দিচ্ছিলাম। এত গরম লাগতেছিল, আমি তাড়াতাড়ি করে জামা খুলে দেন গেঞ্জি পরে নিয়েছি। কি শান্তি, গরমটা কিন্তু সেই ছিল। তারপর আবারও উপরে গেলাম, দেখলাম কতটুক হয়েছে বানানো, তা আমি আবার ভিডিও করলাম। আর বাচ্চারা দেখেন পাও নিয়ে কী অবস্থা, কি লাগায় দিছে। তারপর সব কিছু যখন মাপামাপি হয়ে গেছে, দেন নিচে মাংসটা পাঠায় দিছে। আর এই যে প্রথম যে মাংসটা রান্না করা হয় না, এটার টেস্টটা আপনি সারা বছরও যত ভালো করেই রান্না করেন কেন পাবেন না। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবার যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।